লজ্জা শরম নাই যার, জামাত শিবির নাম তার। কেন ওদের কোনো লজ্জা করার, ঠিক হাসিনার মতো গিরগিটির মতো সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করেন। তারা হলে বহুরূপী। হাসিনাও ছিল বহুরূপী, তার উত্তরসূরি এখন রেখে গেছে ওদেরকে, জামাত শিবিরকে। তারাও এখন পদে 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 পল্টিবাজ করতেছেন, বেহেশতের টিকিট বিক্রি করতেছেন। কবরের প্রথম প্রশ্ন কি হবে সেটাও তারা জনগণকে শিখাচ্ছেন। আমরা যেগুলো জীবনে শুনি নাই, ইতিহাসের পাতায় তারা সেগুলা অন্ধকার ইতিহাস তৈরি করে যাচ্ছে। 18 বছর পরে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলার জমিনে পা রাখছেন। 25 তারিখ ওনার প্রত্যাবর্তন দিবস। যারা ওনাকে নিষ্পেষিত করার চেষ্টা করেছিলেন, যারা ওনাকে বিতাড়িত করেছিলেন, আজকে তারাই নির্বাসনে। আর কোনোদিন বাংলার জমিনে পা রাখতে পারবে বলে আমার মনে হয় না। যদিও আসেন, কিন্তু তারা পাশের দড়িতে ঝুলতে হবে। এটাই হলো তাদের কর্মকাণ্ডের প্রতিফলন। তো আমাদের চেয়ারম্যান আসছেন, আমরা আনন্দে উল্লাসিত এবং আমরা ভাষা প্রকাশ করতে পারবো না। আমাদের কাছে যে কি খুশি লাগছে, খুবই খুশি লাগছে। এত খুশি মনে হয় জীবনে কোনো ঈদের আনন্দ তো আমরা পাইনি, এরকম আমাদের কাছে লাগছে। কেন আমরা দীর্ঘ 18 বছর অনেক নির্যাতন করে রাজপথে ছিলাম। এই যে আমাদের বরিশালের আপা, আমার নোয়াখালী সোনাইমুড়ির আপা, ঝিনাইদহের আপা, ওই যে চট্টগ্রামের আপা, সবাই কষ্ট করেছেন। সবাই আজকে সারা বাংলাদেশ থেকে, আজকে প্রায় 1 সপ্তাহ যাবত ঢাকা শহরে যেখানে আছে সবাই এসে অপেক্ষারত আছেন। কখন এক ঝলক জনাব তারেক রহমানের মুখখানা সচক্ষে দেখতে পারবেন? এতদিন তো মিডিয়াতে দেখেছেন এবং সবাই এখন সচক্ষে দেখবেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, বীরে বাংলাদেশে বীরের বেশে মাটি কাঁপছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মাটি কাঁপছে, মাটি কাঁপছে, তারেক রহমান আসছে। 25 তারিখ সারা দিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারা দিন জিয়া সৈনিক। নেতার কাছে আমাদের সবচেয়ে বড় সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আগামী 25 তারিখে যেন আমাদের নেতা শরীরে মানে সমস্ত শত্রুকে অবসান ঘটিয়ে বাংলাদেশে সুন্দরভাবে আসতে পারেন। এই স্টেজে এসে সবাইকে সংবর্ধনা সালাম জানাতে পারেন। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, দেশ চালাবেন। এই দেশ যতবার খাদের কিনারায় চলে গেছে ততবারই জিয়া পরিবারে এই দেশের হাল ধরেছে ইনশাআল্লাহ। এবং সেটাই আপনারা দেখছেন বাংলাদেশের অবস্থা কি, শত্রুরা কিভাবে বাংলাদেশে আবারও নির্যাতন চালাচ্ছেন বিএনপিকে বাঁচানোর জন্য। বিগত 17-18 বছর আওয়ামী লীগ স্বৈরাচারী খুনি হাসিনা বিএনপির পিছনে কুকুরের মতো লেগেছিলেন। এখন আবার আরেক দল জামাত শিবির, আমি প্রকাশ্যেই বললাম, তারা কিন্তু বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং তারা জ্বালাও পোড়া করে দেশকে অস্থির করে তুলছেন যেন নির্বাচনটা বাতিল হয়, যেন বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। আমরা এই শত্রুদেরকে বলতে চাই, খুনি হাসিনাকে আমরা ভারত পাঠিয়েছি বাংলাদেশের 18 কোটি জনগণ, কিন্তু আপনারা 71-এর ঘাতক, আপনারা 71-এ ঘাতক করে গিরি করেছেন। আপনারা পাকিস্তানের দালাল ছিলেন, আপনারা বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুটে নিয়ে নেওয়ার সহযোগিতা করেছেন। সেটা আপনারা ভুলে গেলেও এই দেশ জাতি কখনো আপনাদেরকে বলে যায়নি। কোন রকম আগুন লাগিয়ে, কোন রকম দেশের ভিতরে অকারেন্স ঘটিয়ে নির্বাচন ঠেকানো যাবে না ইনশাল্লাহ। নির্বাচন বিজয় রেলি ওদের আগে বলতাম লজ্জা শরম নাই যার, আওয়ামী লীগ নাম তার। এখন বলবো লজ্জা শরম নাই যার, জামাত শিবির নাম তার। কেন ওদের কোনো লজ্জা করার, ঠিক হাসিনার মতো গিরগিটির মতো সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করেন। তারা হলে বহুরূপী। হাসিনাও ছিল বহুরূপী, তার উত্তরসূরি এখন রেখে গেছে ওদেরকে, জামাত শিবিরকে। তারাও এখন পদে 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 পল্টিবাজ করতেছেন, বেহেশতের টিকিট বিক্রি করতেছেন। কবরের প্রথম প্রশ্ন কি হবে সেটাও তারা জনগণকে শিখাচ্ছেন। আমরা যেগুলো জীবনে শুনি নাই, ইতিহাসের পাতায় তারা সেগুলা অন্ধকার ইতিহাস তৈরি করে যাচ্ছে। সব কিছু চাইরা আবার দান লাগাইছে।
আমাদের লিডার আসছে, ওনার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করে আছি, উনি কবে দেশে ফিরবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তারেক রহমানের দেশে ফিরে আসাকে কেউ আটকাতে পারবে না, তিনি আসবেন। তিনি যেদিন আসবেন সেদিন লক্ষ কোটি কোটি মানুষ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আপনারা এই তরুণ প্রজন্ম কি চান তার কাছ থেকে? বাংলাদেশের সুস্থতা, ওনার হাত ধরে বাংলাদেশ, আমরা আশাবাদী ওনার হাত ধরে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, স্বৈরাচার বিলীন হবে। আমরা আশাবাদী উনি যা করবে ভালো কিছু করবে। তারেক রহমান শুধু একটা নাম না, উনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আস্থা, ভরসা, হৃদয়ের স্পন্দন। ওনার প্রতি বাংলার মানুষের অনেক আশা, উনি আসবে দেশে, ওনার হাতে দেশ গড়বে নতুন করে, আমরা এটাই আশা করি। তারেক রহমানকে তাই আমাদের উচিত ওনার হাতকে মজবুত করা, যেন উনি সারা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে পারে, ওনার মাধ্যমে যেন বাংলাদেশ আর উন্নত হতে পারে। সবাই যেন ধানের শীষে ভোট দেন নেত্রকোনা থেকে। আজকে সারা রাত এখানে থাকবেন তার অপেক্ষায়? জি অবশ্যই, আমরা এটার জন্যই আসছি, সারা রাত ওনার জন্য অপেক্ষা করব, উনি কখন আসবে। বলেছিল, একটা কথা বলেছিল যে হচ্ছে যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের তারেক রহমানকে